sorry ass DJ. ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ মানে ইউটিউবারদের মিট, নাচ গান খাওয়া দাওয়া আর দারুণ মজা। বাইপাসের ধারে স্টার হোটেলের গ্র্যান্ড বলরুমে এই ইভেন্ট। সবকিছুই দেখব এই ছোট্ট ভিডিওতে। আর কিভাবে এখানে আসবেন আপনারা, তাই জানতে এই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। সকাল 10টায় পৌঁছে গেলাম JW ম্যারিয়েট হোটেল। এইখানেই ঠিক 10:30টায় শুরু হওয়ার কথা ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ। গুগল ইভেন্ট থেকে যে ইনভিটেশন মেল এসছে সেই মেল দেখিয়েই ঢুকতে হচ্ছে। এই ঢোকার জন্য লাইন, সবাইকে মেল দেখাতে হচ্ছে। মেল চেক করে এন্ট্রি করেই হাতে পরিয়ে দেওয়া হচ্ছে ব্যান্ড। ব্যান্ড কিন্তু খোলা যাবে না, কারণ এই ব্যান্ড পরে যখন গিফট দেওয়া হবে তখন আবার এই ব্যান্ডটি কাজে লাগবে। এখনো মূল ইভেন্টের জায়গা অর্থাৎ গ্র্যান্ড বলরুম কিন্তু খোলেনি, মানে অর্থাৎ ঢোকা যাচ্ছে না, ভিতরে টেস্টিং চলছে। আর বাইরে চলছে চা কফি জল আর এলাহি ব্রেকফাস্ট। আরেকদিকে চলছে ফটো সেশন। বিভিন্ন লোকজন তারা ছবি তুলছে ক্রিয়েটার কালেকটিভের সামনে দাঁড়িয়ে, বা গ্রুপ ফটো তুলছেন, বিভিন্নভাবে তারা ছবি তুলছেন এই দিনটিকে স্মরণীয় করে রাখবার জন্য। আমি আজকে নিয়ে মোট 3বার এলাম এই ইভেন্টে 2023 সাল থেকে। তখন থেকেই কিন্তু এই খাওয়া দাওয়ার বিষয়টা একটা সাংঘাতিক লেভেলের থাকে এখানে। এখন চলছে ব্রেকফাস্টের সময়, প্রচুর ব্রেকফাস্ট। যারা খুব খেতে ভালোবাসেন কিংবা যারা খুব খাদ্যরসিক তাদের জন্য এই ইভেন্ট একেবারে আদর্শ। ব্রেকফাস্টের এই এলাহি আয়োজন, কিন্তু ঠিক 2 ঘন্টা পরেই হবে লাঞ্চ। ঠিক 11:10 নাগাদ খুলে গেল মূল অনুষ্ঠানে যাওয়ার জন্য গেট। এবার আমরা সবাই ঢুকে পড়লাম JW ম্যারিয়েট হোটেলের গ্র্যান্ড বলরুমে। প্রচুর ক্রিয়েটার, তারা সবাই নিজের নিজের জায়গায় বসে পড়েছে। আর শুরু হয়ে গেছে অনুষ্ঠানের সঞ্চালনা করছেন 2জন ইউটিউব ক্রিয়েটারই, শুভেন্দু নিয়োগী এবং তন্ময় সরকার। এরা আমার পুরনো ইউটিউব কলিগ। এরা বসে আছেন, হাত নাড়াচ্ছেন। এদিকে অনুষ্ঠান চলছে। প্রত্যেক টেবিলেই দেওয়া আছে ছোট ছোট গেমের জন্য বিভিন্ন সামগ্রী, সেগুলো গেম খেলা হবে একটু পরেই। এটা অ্যাকচুয়ালি ক্রিয়েট করেছি আমরা ন্যানো ব্যানানা ইউজ করে, যেখানে দেখো একটা, মানে আমি বসেও নেই এখানে এরকম কোনো ক্যাফেতে, আই গেস দোয়েল হাওড়া ব্রিজের সামনে বসে নেই, বাট এরকম খাবার নিয়ে পিছনে একটা সুন্দর হাওড়া ব্রিজের একটা কলকাতার পুরো ভাইব নিয়ে একটা সুন্দর ইমেজ আমরা ক্রিয়েট করে ফেলতে পারছি শুধুমাত্র AI ইউজ করে। আর সেটার কিছুই নাই ন্যানো ব্যানানা। মধ্যে কথা হলো গুগলের জেমিনাইয়ের ন্যানো ব্যানানার একটা প্রমোশন। সেই প্রমোশনের একটা অংশ আমরা দেখলাম কিছুক্ষণ আগেই। এবার আজকের অনুষ্ঠানের লাইভ পারফরমেন্স করবেন অঙ্কিতা ও অন্তরা, 2 বোন, যারা নন্দী সিস্টার নামেই খ্যাত, আর যাদের উত্থান এই ইউটিউব থেকেই। চলুন দেখা যাক। কিন্তু কপিরাইটের জন্য এই আসল গানটি আমরা এখানে দেখাতে পারছি না, মানে শোনাতে পারছি না। তার বদলে আপনারা শুনছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক।
ইভেন্ট শেষ, এবার খাওয়া দাওয়া। এবার আমার যে প্রশ্নটি ছিল প্রথম থেকেই, যে লক্ষ লক্ষ বাঙালি ইউটিউবারদের মধ্যে কাদের ডাকা হয়, সেটি এখন আমার কাছে পরিষ্কার নয়। এখানে আমন্ত্রণ পাওয়ার যোগ্যতা কিভাবে বিবেচিত হয়? মানে সাবস্ক্রাইবার বেশি, ভিউ বেশি, না রেগুলার অ্যাক্টিভিটি, না কোনোটাই নয়? কোনোটাই নয়, কারণ তার কিছু উদাহরণ আছে। যেমন আমি নিজে রেগুলার ভিডিও আপলোড করি না, কিন্তু আমি ডাক পেয়েছি। অথচ যারা রেগুলার নিয়মিত কাজ করছে আর প্রচুর ভিউ হচ্ছে আর সাবস্ক্রাইবারও অনেক বেশি, তারা কিন্তু ডাক পাচ্ছে না। অথচ আমি এই ইভেন্টেই দেখলাম এমন একজন ক্রিয়েটার যার সাবস্ক্রাইবার 100-রও কম। তাই কিভাবে সিলেকশন হয় সেটা যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, তাহলে আমরাও জানতে পারবো। খাওয়া দাওয়া শেষ করে এবার গিফট নেওয়ার পালা। সেই ব্যান্ড দেখিয়ে আপনার সেই ব্যান্ডটি খুলে নেওয়া হচ্ছে আর সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে একটি গিফট প্যাক। সেই গিফট প্যাকে কি আছে আমরা দেখব এক্ষুনি। গিফট বক্সটি বেশ বড়, কিন্তু ভেতরে কি আছে সেটা এখন দেখে নিই। আছে একটি ছোট্ট ব্যাগ আর বিশাল একটি বড় স্ট্র্যাপ আর 3-4টে চাবির রিং। এই হলো আজকের গিফট। আজকের মতো এই ভিডিও এখানে শেষ করছি। যারা এতক্ষণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ।